নোয়াখালী বিভাগ দিতেই হবে। নোয়াখালীর অর্ধেক বাংলাদেশের সমান। নোয়াখালী বাংলাদেশের মধ্যে সবচাইতে ধনী জেলা। আমরা অন্য কোনো বিভাগের আন্ডারে যাইতে চাই না। নোয়াখালী হইল সাগরের একাংশ। সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসে নোয়াখালী থেকে। লক্ষ্মীপুর, ফেনী আর নোয়াখালী মিলে নোয়াখালী বিভাগ চাই। আমাদের দাবি একটাই, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা আমাদের এই লক্ষ্মীপুর, ফেনী এবং লক্ষ্মীপুরে। তা আমরা কেন, আমাদের যৌক্তিক দাবি নোয়াখালী বিভাগ করতে হবে। আমরা অন্য কোনো বিভাগের আন্ডারে যাইতে চাই না, কারণ নামও বলতে চাই না। যেহেতু আমাদের এখানে বাংলাদেশের সব জায়গায় আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালীর মোল্লা মৌলভী এবং বহির্বিশ্বে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসে নোয়াখালী থেকে। তাহলে আমাদের যৌক্তিক দাবি, আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। এই দাবি আমাদের আজকে নতুন না, আমাদের অনেক আগে থেকেই, পূর্বে থেকে এই দাবি ছিল। নোয়াখালী বাংলাদেশের মধ্যে সবচাইতে ধনী জেলা, এটা বিদেশি সংস্থার রিপোর্ট। ওই রিপোর্ট অনুযায়ী নোয়াখালী ধনী জেলা, নোয়াখালীর লোকের রিপোর্ট অনুযায়ী না। অতএব নোয়াখালীর লোক এই জন্যে ধনী জেলা অনুযায়ী বিভাগের দাবিদার। নোয়াখালীর বিভাগ দিতে হবে। নোয়াখালী বিভাগ যদি না দেয়, আজকে আমরা যেমন রাজপথে কর্মসূচি দিতেছি, আমরা আগামীতে আরও কঠিন কর্মসূচি দিব। প্রয়োজনে আমরা যমুনাকে আমরা অ্যাটাক করবো। তারপরেও আমরা আমাদের নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ দিতে হবে। নোয়াখালী তো জন্মস্থান হয়েছে বেগম জিয়ার জন্মস্থান। নোয়াখালী বিভাগের দরকার, নোয়াখালী বিভাগ দিতেই হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের বৃহত্তর নোয়াখালী প্রাণের দাবি। নোয়াখালী ভাষা কি কারণে দিবেন? নোয়াখালী ভাষা এই কারণে দিবেন, আঞ্চলিক ভাষাগত দিক থেকে আমরা নোয়াখালী এগিয়ে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, এমনকি কুমিল্লার একাংশ 14 গ্রামও ভাষাভাষীর দিক থেকে নোয়াখালী ভাষা ব্যবহার করে। সেই কারণেই নোয়াখালী বিভাগ হবে নোয়াখালী আঞ্চলিক ভাষার হিসাব করে। ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় ব্লু ইকোনমি যদি আপনাকে আসতে হয়, ব্লু ইকোনমি জানতে হলে নোয়াখালীকে প্রাধান্য দিতে হবে। নোয়াখালী হইল সাগরের একাংশ, সাগর বিস্তৃত, কুমিল্লা ল্যান্ডলক। সেই অনুযায়ী নোয়াখালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতীয় উন্নয়নে। নোয়াখালীর ভবিষ্যৎ আয়তন হবে প্রায় অর্ধেক বাংলাদেশের সমান ভবিষ্যতে। সেই হিসাবে বাংলাদেশের নোয়াখালী বিভাগের জন্য দরকার। নোয়াখালীর বিভাগ ছিল না, তাই আমাদের নোয়াখালী বিভাগের দাবি। আমরা রাজপথে নেমেছি। নোয়াখালী বিভাগ হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।